অনেক বছর আগে মিশরে এক অত্যাচারী রাজা ছিল, তার নাম ফিরাউন। সে এতই গর্বিত ছিল যে নিজেকে রাব্বুল আ'লা অর্থাৎ সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। সে বনী ইসরাইল জাতিকে কষ্ট দিত, তাদের দাস বানিয়ে তাদের উপর কঠিন শাসন করত। একদিন ফিরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল, এক ইসরায়েলি ছেলে ভবিষ্যতে তার সিংহাসন ধ্বংস করবে। এই স্বপ্ন দেখে সে আদেশ দেয়, বনী ইসরায়েলের যত ছেলে শিশু জন্মাবে সবাইকে হত্যা করতে হবে। এই ভয়ঙ্কর সময়ে আল্লাহর কৃপায় এক পবিত্র শিশু জন্ম নেয়, তিনি ছিলেন হযরত মুসা। আল্লাহ তার মাকে নির্দেশ দেন, তুমি ভয় পেও না, দুধ পান করাও, যখন ভয় করো তখন তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও। আমি তাকে ফিরিয়ে দেব এবং তাকে নবী করব। মা মুসাকে ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। সেই ঝুড়ি ভেসে ভেসে চলে যায় ফিরাউনের প্রাসাদের পুকুরে। ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া সেই শিশুটিকে দেখে মায় পড়ে যান। তিনি বলেন, এই শিশুকে মেরে ফেলো না, এটা আমাদের কাজে লাগবে, অথবা আমরা তাকে সন্তান করে নেব। এভাবেই আল্লাহ মুসা-কে শত্রুর ঘরেই নিরাপদে বড় করে তোলেন। যুবক বয়সে হযরত মুসা একদিন একজন মিশরীয়কে অন্যায়ভাবে একজন ইসরায়েলির উপর অত্যাচার করতে দেখে তাকে থামাতে গিয়ে ভুল করে তাকে আঘাত করেন, যা মৃত্যুর কারণ হয়। এই ঘটনার পর মুসা মিশর ত্যাগ করেন এবং মাদিয়ান নামক স্থানে চলে যান। সেখানে তিনি হযরত শুআয়ব-এর পরিবারে আশ্রয় পান ও তার কন্যাকে বিয়ে করেন। এরপর একদিন পাহাড়ে আগুন দেখতে পেয়ে তিনি সেখানে যান। তখন তিনি আল্লাহর কণ্ঠ শুনতে পান এবং সেখানে নবুয়ত লাভ করেন। আল্লাহ তাকে আদেশ করেন, তুমি ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ মুসা-কে তার ভাই হারুন-কে সরকারি করে দেন এবং কিছু অলৌকিক শক্তি মুজিজা দেন, যেমন তার লাঠি সাপ হয়ে যেত আর তার হাত আলো ছড়া। মুসা ফিরাউনের কাছে যান, শান্ত ভাষায় বলেন, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহই একমাত্র রব। কিন্তু ফিরাউন তাকে মিথ্যাবাদী বলে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে দেশের বড় বড় জাদুকরদের এনে হযরত মুসার সঙ্গে প্রতিযোগিতা করায়। জাদুকররা তাদের রশি ও লাঠি মাটিতে ছুড়ে দেয় এবং সেগুলো সাপের মতো নড়তে থাকে। তখন মুসা ও তার লাঠি ছুড়ে দেন, তাই একটি বিশাল সাপে রূপ নেয় ও সব জাদুকরদের লাঠি গিলে ফেলে। জাদুকররা তা দেখে সাথে সাথেই বুঝে যায় এটা কোনো জাদু নয়, এটা সত্যিকার অলৌকিক নিদর্শন। তারা সিজদায় পড়ে গিয়ে বলে, আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। এতে ফিরাউন ক্ষিপ্ত হয়ে পড়ে এবং জাদুকরদের হত্যা করতে চায়, কিন্তু আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করেন। এরপর হযরত মুসা-এর নেতৃত্বে বনী ইসরায়েলরা মিশর থেকে রওনা দেয়। আল্লাহ মিরাকল দেখিয়ে লাল সাগর সমুদ্র ফাঁক করে দেন, যাতে মুসা-এর জাতি পার হতে পারে। ফিরাউন ও তার সৈন্যরা পিছনে ধাওয়া করে, কিন্তু তারা যখন সমুদ্রে প্রবেশ করে তখনই সমুদ্রের পানি আবার একত্রিত হয়ে যায় এবং ফিরাউন তার সৈন্যসহ ডুবে মারা যায়।